আমি নুরুল হক নূর ভাইয়ের কাছে অনুরোধ করব, আপনি তেজদীপ্ত একজন নেতা, বাই বর্ন লিডার, আপনার হারানোর কিছু নাই। বাংলাদেশের সাথে থাকেন, জনগণের সাথে থাকেন, এদেশের মূল্যবোধের সাথে থাকেন। আপনার সাথে আজকে কেউ না থাকলেও আগামী দিন কোন জায়গা থেকে মানুষ আসবে, যেটা 5 তারিখের ওই হাসিনার পতনের দিন কেউ কল্পনা করতে পারে নাই, আপনার গণ অধিকারও কল্পনা করতে পারবেন না। অতএব ভয় না পেয়ে সাহস নিয়ে এগিয়ে যান, সৎ পথে থাকেন। আজ না হোক কাল হোক আপনার মূল্যায়নে দেশের জনগণ অবশ্যই উপলব্ধি করবে। আর যদি ওই অসল মালের মতো আপনারা বিভিন্ন জায়গায় যোগাযোগ করে 1, 2, 5টা এমপির জন্য দৌড়াদৌড়ি করেন, এমপি হয়তো 2-1 যুগ পাইতে পারেন, কিন্তু বাংলাদেশের জনগণের ভালোবাসা পাবেন না। অতএব আসুন আমরা সবাই মিলে দেশ বিনির্মাণের জন্য সাহসিকতার পরিচয় দেই, সাহসী যোদ্ধা হিসেবে দেশ গঠন করি এবং আপনার আপন বন্ধু চেনার চেষ্টা করেন। নূর ভাইকে সব কথা তো আর সমাবেশে বলা যায় না, অনেক পরামর্শ জীবনে 2-1 বার হলেও তো দিয়েছি। প্রত্যেকটা পরামর্শ মিলিয়ে দেখবেন ডায়েরিতে, একটাও আপনার এখন পর্যন্ত যায় না। এই দল ভাঙার পিছনে যাদের অবদান ছিল, এক সময় বলেছিলাম ওই লোকগুলোর দরকার নেই, আপনার নিজস্ব লোক নিয়ে দল করেন, ধার করে মানুষ নিয়ে দল করার প্রয়োজন নাই। খেসারত পেয়েছেন, ভবিষ্যতে যাতে এরকম খেসারত আর না দিতে হয় সেই পথে থাকবেন। আমি আপনাদের শত্রু নই, বন্ধু। এই বন্ধু হিসেবে থাকতে চাই, সমালোচক হিসেবে থাকতে চাই। আজকের ভোটাধিকারের জন্য যে কথাটা উঠেছে, প্রবাসী ভাইরা না থাকলে জুলাই বিপ্লব হইতো না। জুলাই বিপ্লবের প্রথম যে জায়গাটার অবদান রাখার বাংলাদেশের সব আছে। আমি 10টা পয়েন্টে 2-1 দিনের মধ্যে কোনো একটা পত্রিকায় আসতে পারে, আমি 10টা পয়েন্ট ফাইন্ড আউট করেছি যে বাংলাদেশের জুলাই বিপ্লবের। আপনারা কি আমাকে 1 মিনিট সময় বেশি দেবেন নাকি? যদি দেন আমি তাহলে আপনাদেরকে বলছি যে আমি 10টা পয়েন্ট ফাইন্ড আউট করে একটা পত্রিকার জন্য অনেক রিকোয়েস্টের পরে লেখা লিখেছি। সেই লেখাটার 10টা পয়েন্টের শুধু হেডলাইন বলছি যে বাংলাদেশে এই যে আজকের এই বিজয়টা হলো, তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী নেতাদেরকে পরিকল্পিতভাবে হত্যা, শাহবাগের নাটক। এটা 1 নম্বর আমি লিখেছি। 2, আলেম ওলামার উপরে নির্যাতন, শাপলা চত্বরে গণহত্যা। 3, সেনাবাহিনীকে দুর্বল করার জন্য 57 জন সেনা অফিসারকে হত্যা। 4, বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে কারাবাস, সাবেক 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ি থেকে উত্তোলন। তারপরে 5, ভোটাধিকারবিহীন নির্বাচন ও ভোটাধিকার হরণ। 6, বাক স্বাধীনতা হরণ ও মত প্রকাশের অধিকার দমন। 7, গুম খুন ও অন্যায় আয়নাঘরের নির্যাতন। 8, কোটা সংস্কার আন্দোলন, ছাত্রদের উপর দমন নীতি, যেটা আপনারা করেছেন 2018 সালে, ঠিক কিনা বলেন? এরপরে 9, আবরার ফাহাদ হত্যা ও ভারতীয় আধিপত্যবাদের বিরোধিতা। এরপরে আপনার 10 আরেকটা আমি এখানে লিখেছি, যেটা হচ্ছে প্রবাসী সহ বিভিন্ন দেশে যারা আজকের এই রেমিটেন্স যোদ্ধারা আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন। আমি যে পয়েন্টটা বলতে চাই, আমরা যখন অসহায় হয়ে গিয়েছিলাম যে বাংলাদেশের মনে হয় কোনো পরিবর্তন আর হবে না, হাসিনা ছাড়া মনে হয় আর কেউ আসবে না, এমন